বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথ পরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু দিনী ভাইকেও এই সংঘাতের সিপাহে অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কি? সমাধান এত সহজ নয়, বিশেষ করে এই জাহেলিয়াত যুগে। এই জন্য আমি প্রায়ই বলি, হালাল খাবার না পেয়ে হারামে ঝাঁপিয়ে পড়ব, তাই আমার বিয়ে করা দরকার। এই টেন্ডেন্সিটা আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সার্ভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন। প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে, যেমন উদাহরণস্বরূপ আমার একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিব। 2. আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাশে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেওয়ার কেউ থাকবে না। 3. একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি করতে আসবে না। 4. স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড়সড় করে দাবি করে বসলে পাশে কেউ ন্যাকামো বলে তাচ্ছিল্যর তীর ছুড়বে না। 5. স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না। 6. সামাজিকতার নামে গায়ের মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না। 7. প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার ছুতোয় তার সামনে যেতে হবে না। 8. শাশুড়ি ননদদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশীল হতে হবে না। 9. যেখানে আমাকে মূল্যবান নিয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না। 10. যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে না, ইত্যাদি ইত্যাদি। নানা রকম স্বপ্নে তারা বিভোর, আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন, যেখানে নসিহা করার অধিকার কারণেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত।